মাদারীপুরে সীমানা জটিলতায় দীর্ঘদিন আটকে আছে পূর্ব রাস্তি এলাকার ড্রেন ও রাস্তা নির্মাণের কাজ। ফলে বৃষ্টি হলেই পানিতে ডুবে যায় পুরো এলাকা। এদিকে পাশের খালটিও ভরাট হয়ে যাওয়ায় দূর হচ্ছে না জলাবদ্ধতা। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। তবে শিগগিরই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। মাদারীপুর থেকে আরিফুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। রাস্তা আর ড্রেন না থাকায় বছরে ৩ থেকে ৪ মাস পানিবন্দী থাকেন এখানকার মানুষ। এছাড়া সড়কের পাশের খালটি দখল দূষণে ভরাট হওয়ায় বিপাকে আছেন এলাকার বাসিন্দারা। রাস্তায় খুব সমস্যা, পানি হয়ে যায়, কাদা ও খাল ভরে গেছে। বৃষ্টি একটু নামলেই মনে করেন আমাদের ঘরের ভিতর পানি যায় যায়। আর এই রাস্তায় তো আপনারা দেখছেন কি নোংরা আবর্জনা, এগুলো সব আমাদের বাড়ির মধ্যে পড়ে। আমাদের রাস্তাঘাট দিয়ে বাচ্চা কাচ্চা স্কুলে যাইতে পারে না, বৃষ্টি হলে রাস্তাঘাট তলায় যায়, দেখেন আবর্জনার অবস্থা। বর্তমানে খালটি পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। একদিকে জলাবদ্ধতা, অন্যদিকে ময়লা আবর্জনার দুর্গন্ধ, দুয়ে মিলে চরম দুর্ভোগে বাসিন্দারা। দ্রুত রাস্তা সহ ড্রেন নির্মাণের দাবি জানান তারা। সুন্দর একটা রাস্তা, পাশ দিয়ে ড্রেন বড় করে রাস্তা, সেটা চাই আমাদের। তাহলে জনগণ মানুষের শান্তিমতো বসবাস করতে পারবে। রোডঘাটে পানি হয়ে যায়, আমরা বসবাস করতে খুবই সমস্যা। তাই আমাদের বিশেষ করে একটা রাস্তা খুবই দরকার। এখানে একটু দুর্ঘটনা ঘটলে একটা ফায়ার সার্ভিস কিংবা অ্যাম্বুলেন্স এগুলো ঢোকার মতন কোনো সুযোগ সুবিধা নেই। ময়লার গন্ধ এখান থেকে মানুষ হাঁটতে পারে না। বেশি নামলে বাইরেতেই পাই না বাড়ির থেকে। আমরা আর কিছু চাই না, আমাকে রাস্তাটা ঠিক করে দেন। উপজেলা প্রশাসন বলছে, জনগণের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভিজিট করে যে বাস্তব অবস্থা দেখে যে কাদের সহযোগিতা নিয়ে কি অনুযায়ী সরকারি কি উপায়ে এটা ঠিক করা যায়, কি ব্যবস্থা নিলে জনগণের সুবিধা হবে, সেই বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করব। এখানে সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকার ৫০০ পরিবারের বসবাস। আফরিন পপি, মোহনা সংবাদ। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ, এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং, আল আমিন।